প্রচুর বডি নাকি পাচার হয়েছে এমনটা খবর হয়েছে, প্রচুর বডি পাচার ফলের প্যাকেটে করে নিয়ে গেছে, সরিয়ে দিয়েছে অশোক পাই। এবং এই গোডাউন ভাড়া দিয়ে মাসে 1.5 লক্ষ টাকা অবৈধভাবে নেওয়া হয়। 60,000 টাকা বিধায়কের অফিসে দুবাই বলে একজন আছে বিধায়কের দিয়ে তার হাতে পৌঁছে দেওয়া হয়। সেই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়, রাজ্যের শাসক দল, স্থানীয় পুলিশ এবং এই রাজ্যের প্রশাসন দায়ী। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আজকে এসেছি বলে ধারা 163 লাগিয়েছে, অথচ বিরোধী দলনেতা তিনি মন্ত্রীর সমমর্যাদা পান। ফিরহাদ হাকিম মন্ত্রী মেয়র, তার জন্য 163 হয় না। অরূপ বিশ্বাসের জন্য 163 হয় না। সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন, তার জন্য 163 হয় না। আর নির্বাচিত বিজেপি বিধায়ক 20 জন মাত্র, আর বিরোধী দলনেতার জন্য 163 ধারা লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। উই অল আর ল অ্যাবাইড পিপল। আমরা এখানে পৌঁছালাম, পাশে দাঁড়ানোর বার্তা দিলাম। প্রত্যেকটা নিখোঁজ পরিবার আমাদের কাছে আছে। মুখ্যমন্ত্রী এখানে আসার সুযোগ পেলেন না, সুযোগ নিলেন না, এবং তার মমত্ববোধ, মানবিকতা, প্রশাসনিক দায়বদ্ধতা, সাংবিধানিক দায়বদ্ধতা, তার রাজধর্ম তিনি এখানে পালন করলেন না। তাই আমাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই আচরণের ঘোর নিন্দা জানাই। আমরা আজকে মহামায়াতলা থেকে যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির ডাকে সভাপতি অধ্যাপক আহ্বানে আমরা বড় কর্মসূচি নিয়েছিলাম, নরেন্দ্রপুর থানা অভিযান। সেই কর্মসূচিও বাতিল করা হয়। আমরা আজ সকালেই কোর্টে গেছি, মনোরঞ্জন দা কোর্টে গেছেন, একটু আগে কোর্ট পারমিশন দিয়েছে। আগামীকাল আমরা আগামীকাল ঠিক সকাল 11টার সময়, আমাদের 11টা থেকে 3টে অনুমতি দেওয়া হয়েছে। আমরা হাজার হাজার মানুষ এই যে ব্যানার দেখুন, এই দাবি, এই যে ব্যানার দেখুন, এই দাবি, এই যে ব্যানার দেখুন, এই দাবি। দাদা এদিকে, দাদা এদিকে দেখুন, এই দাবিতে কাল জনজোয়ার হবে। নরেন্দ্রপুর থানা এবং তৃণমূলের বিধায়ক, খেয়াদহ গ্রাম পঞ্চায়েত তৃণমূল, তাদের জয়েন্ট ভেঞ্চারে এই লুট, এই অমানবিক হৃদয় বিদারক ঘটনা আমরা ছাড়ছি না। আমরা অবিলম্বে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের দাবি করি এবং রাজ্য সরকারের 10 লক্ষ টাকার আমরা প্রতিবাদ করি। প্রত্যেককে 50 লক্ষ টাকা দিতে হবে। কোথায় কোথায় চাকরি দেন, চাকরির ঘোষণা করতে হবে। এখানকার আইসি কে সাসপেন্ড করতে হবে, এখানকার পঞ্চায়েতকে ডিসলভ করতে হবে, এবং ওয়েটল্যান্ডের জমি অধিগ্রহণ থেকে বেআইনি গোডাউন চালানোর কাজে অভিযুক্ত যারা, শুধু ডেকোরেটরের মালিককে গ্রেপ্তার করলে হবে না, বিহাইন্ড দ্য স্ক্রিন এবং আসল মধু যারা খেয়েছে সেই মধুখোরদের জেলে পুরতে হবে। এই দাবিতে ভারতীয় জনতা পার্টি হাইকোর্টের অনুমোদন আদায় করে আগামীকাল সোনারপুর চলো, নরেন্দ্রপুর থানা চলো অভিযানের ডাক দিয়েছে। আপনাদের সকলের আগামীকাল সকাল 11টায় জমায়েত স্থলে আসার জন্য আমি বিনম্র আবেদন জানাই। আবারও বলি, পুলিশ প্রশাসন ফিরহাদ হাকিমের সময় 163 নয়, অরূপ বিশ্বাসের সময় 163 নয়, সুজিত বসুর জন্য 163 নয়, বিজেপির বিরোধী দলনেতার এমএলএদের জন্য 163। এটা করার মধ্য দিয়ে ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা। ভয় পেয়েছে মমতার পুলিশ, জেনে গেছে জনতা। আমরা সঠিক রাস্তায় আছি, তাই আমাদেরই ভয় পেয়েছে। এ লড়াই আমরা ছাড়ব না, এবং যদি নিখোঁজ পরিবারকে অবিলম্বে খুঁজে না দিয়ে তাদের দেহ হস্তান্তর সহ প্রক্রিয়া শেষ না করেন, আমরা নিখোঁজ
পরিবারকে নিয়ে কলকাতা হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা প্রয়োজন হলে আইনি পথে আমরা করব, এই ঘোষণাও আমরা করে রাখলাম। আমরা যেমন রামপুরহাট বকটুই ছাড়িনি, এটাও আমরা ছাড়ব না। আমরা কথা দিয়ে গেলাম, আমরা এর শেষ দেখে ছাড়ব। 23 জন মারা গেছে, 27টা মিছিল। মুখ্যমন্ত্রী আসেননি কেন, পুলিশ মন্ত্রী আসেননি কেন, এর জবাব দিতে হবে। অতএব এই রাজ্যে একটাই পোস্ট পাকিস্তান ল্যাম্পোস্ট। মুখ্যমন্ত্রী যখন গুরুত্ব দেননি, সিঙ্গুরে গিয়ে এপাং ওপাং ধপাং করছেন, স্কুলের বাচ্চাদের তুলে নিয়ে এসছেন বিরিয়ানির লোভ দেখিয়ে, গার্ডিয়ানদের না জানিয়ে, তারপরে মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেননি। মুখ্যমন্ত্রীর বাড়ি এখান থেকে 10 কিলোমিটার, ওনার আসা উচিত ছিল। উনি রাজ্যের প্রশাসনিক কর্তৃ, অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ। এবং আপনারা দেখেছেন ফিরাদ হাকিম এসেছেন, তিনি পৌরমন্ত্রী এবং মেয়র। অরূপ বিশ্বাস এসেছেন, সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন, তৃণমূলের অন্যান্য কাউন্সিলররা এসেছেন, কাউকে বাধা দেয়নি। আমি কালকে দুর্গাপুর থেকে বলেছি যে আগামীকাল আমি 20 জন এমএলএ নিয়ে দূর থেকে কোনো প্রমাণ বা যা যা চলছে ইনভেস্টিগেশন অসুবিধা না করে দূর থেকে একটু দেখবো, এটা কর্তব্য আমাদের। কিন্তু রাজ্যের শাসক দল তার কর্তব্য পালন করেনি, মুখ্যমন্ত্রী করেনি, বিরোধী কাজ এটা। তখনই রাত্রিবেলা এরা 163 এম্পোজ করেছে আমাদেরকে আটকানোর জন্য। এটা খুব দুর্ভাগ্যজনক। এবং পুলিশকে এইভাবে ফর দা পার্টি, বাই দা পার্টি, অফ দা পার্টি সিস্টেমে চালানো হচ্ছে, যেখানে ফিরাদ হাকিম মন্ত্রী, মেয়র, অরূপ বিশ্বাস মন্ত্রী, সুজিত বোস মন্ত্রী, তারা সুযোগ পান। মন্ত্রী পদমর্যাদা বিরোধী দলনেতা এই সুযোগ পায় না, তাকে আটকানোর জন্য 163 হয়। তার সাথে সাথে আজকে মিছিলটাও বাতিল করেছিল আমাদের মনোরঞ্জন জোরদার জেলা প্রেসিডেন্টকে হাইকোর্টে যেতে হয়েছিল। হাইকোর্ট পরিশেষে অনুমতি দিয়েছে আগামীকাল 11টা থেকে 3টে আমরা হাইকোর্টের নির্দেশিত পথে জমায়েত করব। 12টার সময় প্রসেশন শুরু হবে, শান্তিপূর্ণ প্রসেশন হবে। থানা থেকে 200 মিটার দূরে আমাদের মিছিল পৌঁছাবে, সেখানে আমরা মিছিল করার প্রতিবাদের কারণ জানাবো এবং একটা জেলা প্রেসিডেন্টের নেতৃত্বে একটা ছোট ডেলিগেশন রাজ্যের ডিজির উদ্দেশ্যে, চিফ সেক্রেটারির উদ্দেশ্যে একটা জ্ঞাপন কালকে থানাতে দেবে, যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পায়। আমাদের মূল বক্তব্য হচ্ছে এই যে এক একটা যৌতুকগৃহ কলকাতা বা বৃহত্তর কলকাতায় তৈরি হয়েছে, এর জন্য স্থানীয় তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় থানাগুলি দায়ী। এখানে যে গোডাউনটা ভাড়া দেওয়া হয়েছে 1.5 লক্ষ টাকা ভাড়া পান এবং তার মধ্যে 60,000 টাকা স্থানীয় বিধায়কের প্রতিনিধির হাতে এখানকার মালিক দিয়ে দেন প্রতি মাসে। এই যৌতুকগৃহ না আছে লাইসেন্স, না আছে অগ্নি নির্বাপক ব্যবস্থা, এই এত বড় মৃত্যুর মিছিল, এরপরেও মুখ্যমন্ত্রী সরকার রিল্যাক্টেন্ট কেন পৌর কেন ফায়ার ব্রিগেড মিনিস্টার তার দায়িত্ব স্বীকার করে রেজিগনেশন দেবেন না? কেন মুখ্যমন্ত্রী এখানে আসবেন না? কেন 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন? কেন যাকে তাকে আপনি চাকরি দেন, এদের চাকরি ঘোষণা করবেন না কেন? শুভেন্দুদা পুলিশের হেল্প ডেস্ক নেই, একটা পুলিশের হেল্প ডেস্ক নেই। 23 জন মারা গেছে, এখনো পুলিশের একটা ক্যাম্প নেই। অনেক লম্বা হবে, আমার বলতে অসুবিধা নেই, এত মিসিং ডায়েরি আছে, এরপরেও লম্বা হবে। পুলিশের জন্যই হয়েছে এই গোডাউনটা থেকে। এখানে ওয়েটল্যান্ডে কেন এগুলো হবে? এটা জলাভূমি। মাননীয় বিচারপতি অমৃতা সিনহার কোর্টে কেস পেন্ডিং রয়েছে, সবাই জানে এটা ওয়েটল্যান্ড। এই ওয়েটল্যান্ডটা গত কয়েক বছর ধরে দেদার বোঝানো হয়েছে, বিক্রি হয়েছে এবং মাসে মাসে তোলা এই জিনিস আমরা সমর্থন করেছি।